চাচি এবং ভাতিজার পরকীয়া প্রেমের সম্পর্ক। স্বামী প্রবাসে যাওয়ার পর চাচি তার ভাতিজার সঙ্গে গড়ে তোলেন পরকীয়া প্রেমের সম্পর্ক। এক প্রকার সেই পরকীয়া প্রেমের সম্পর্কে রাতে গোপনে দুজনে একত্রিত হয়ে ওই সমস্ত কাজ করার ফলে চাচির গর্ভে চলে আসে ভাতিজার সন্তান। ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে যায়। পরবর্তীতে এই বিষয়টি জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পর ওই প্রবাসী স্বামী প্রবাস থেকে তার স্ত্রীকে তালাক দিয়ে দেন, ডিভোর্স দিয়ে দেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ওই নারীকে ওই ভাতিজা বিয়ে করার কথা বলে একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং 6 মাস একত্রে সেখানেই থাকেন, কিন্তু ওই নারীকে বিয়ে করেন না। আর তার পরবর্তীতেই ওই নারী থানায় গিয়ে অভিযোগ করে যে আমাকে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আমার স্বামীর সংসারে থাকা অবস্থায় আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ভয় দেখিয়ে আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন আমার ভাতিজা। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালে। অথচ স্বামীর অবর্তমানে 6টি বছর যাবৎ ভাতিজার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক। ভাতিজা যখন বিয়ে করার কথা অস্বীকার করেছে, ঠিক তখনই ওই নারী বলেন যে আমাকে হুমকি দামকি দিয়ে বিয়ের প্রলোভনে ফেলে আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছেন। আমি ওই প্রবাসী ভাইকে স্যালুট জানাই যে এই প্রবাসী স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের কথা শুনে সাথে সাথে ওই নারীকে তালাক দিয়ে দিয়েছেন। কারণ এই সমস্ত পরকীয়া আসক্ত নারীদের সংসার করার কোনো অধিকার নেই, এদের স্থান হওয়া উচিত পাটুরিয়া পল্লীতে। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 6 বছর আগে পারিবারিকভাবে এই নারীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে ফাড়ি জমান পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য। আর স্বামী প্রবাসে ফাড়ি জমানোর পর থেকেই ওই নারী তার ভাতিজার সঙ্গে একটি সম্পর্ক গড়ে ওঠে। চাচি এবং ভাতিজার প্রত্যেক দিন বসে বসে একসাথে গল্প করা এবং সময় কাটানো, এর ভিতরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের সম্পর্ক সবার অবর্তমানে পরিবারের সবার চোখে ফাঁকি দিয়ে রাতের বেলা চাচির ঘরে আড্ডা জমাতেন ভাতিজা এবং প্রবেশ করে প্রত্যেকটি রাত ওই সমস্ত কাজে লিপ্ত হতেন এবং তাদের দুজনের অজান্তেই ওই নারীর গর্ভে সন্তান চলে আসে পরকীয়া প্রেমের প্রভাবে। দর্শক শ্রোতা, তারপর এই বিষয়টি জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পর ওই প্রবাসী স্বামী প্রবাস থেকে তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এর ভিতরে ওই ভাতিজা তার এই চাচিকে বিয়ে করবে বলে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়, অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানে বাসা ভাড়া করেন এবং 6 মাস একসাথে সেখানে থাকেন এবং বলেন যে আমি তোমাকে বিয়ে করব এবং এই সন্তানের দায়িত্ব নেব। এমন কথা বলে ওই স্বামীর ওই নারীর কাছে থাকা টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং ওই প্রবাসীর কাছ থেকে নেওয়া সেই টাকা পয়সা সকল কিছু ওই ভাতিজা আগে তার কাছ থেকে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরবর্তীতে ওই নারীকে পরকীয়া প্রেমিকা ওই প্রবাসীর স্ত্রীকে সেই বাসার মধ্যে রেখেই ভাতিজা সেখান থেকে লাপাত্তা, সে সেখান থেকে উদয় হয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর ওই নারী তাকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে যান এবং তার পরিবারকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন যে আমাকে একজন ছেলে এভাবে ব্ল্যাকমেল করে আমার সাথে সম্পর্ক করেছে। সেখানে মামলার এজাহারে এই নারী লেখেন, আমার স্বামী যখন বিদেশ চলে যায়, বিদেশ চলে যাওয়ার পর আমার ভাতিজা আমার সাথে সম্পর্ক করতে চায়, আর আমি সম্পর্ক করতে রাজি না হলে আমার এই ভাতিজা আমাকে আমার কন্যা সন্তানটিকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার সাথে সম্পর্ক গড়ে তুলেন এবং এক পর্যায়ে প্রতি রাতে সে আমার কাছে আসতো এবং কি আমার সাথে ওই সমস্ত কাজ করলে আমার গর্ভে আমার ওই ভাতিজার সন্তান চলে আসে। তার পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেন এবং কি আমাকে এই ভাতিজা বিয়ে করার কথা বলে সে একটি বাসায় নিয়ে যান এবং সেখানে 6 মাস একসাথে থাকি এবং আমার সাথে থাকা টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এবং এখন আমি আমার অধিকার ফিরে পেতে চাই। কি অধিকার ফিরে পেতে চাই এই নারী, আপনারা একটু কমেন্ট বক্সে জানান। ভিডিওতে এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলাদেশে যত পরকীয়া আসক্ত নারী আছে সকলে এই ভিডিওটা থেকে তারা শিক্ষা অর্জন করতে পারে। কারণ পরকীয়ার শেষ ফল এমনই হয়। পরকীয়ার শেষ ফল, পরকীয়া যারা করে, যারা পরকীয়া আসক্ত নারী, তাদের স্থান শেষ পর্যন্ত রাস্তাঘাটে, আর না হলে ওই পারে, আর না হলে পাটুরিয়া পল্লীতে, এছাড়া আর কোথাও নয়। স্বামীর সংসার হারানোর পরবর্তীতে দেহের ক্ষুধা মেটানোর জন্য যে পরকীয়া নামক যে কামলাটা রেখেছিল, সেই কামলাও খেয়ে দিয়ে তাকে চোকলা করে দিয়ে ফেলে রেখে চলে গেছে। কারণ ওই ছেলেটি জানে যে তার প্রথম স্বামীর সংসার ছেড়ে তার কাছে আসতে পেরেছে, সে তাকে ছেড়ে আবার অন্য কোনো পুরুষের কাছে যেতে পারবে, এটাই স্বাভাবিক। কারণ পরকীয়া আসক্ত নারী আর পতিতা পল্লীর পতিতার সাথে কোনো ডিফারেন্স নেই। তারা যেরকম টাকার বিনিময়ে কাম দেয়, আর এই সমস্ত পরকীয়া আসক্ত নারী দেহের ক্ষুধার বিনিময়ে কাজ দেয়। ওর কাজ হইল দেহের ক্ষুধা মিটানো, কারণ তার চরিত্র খারাপ। একাধিক পুরুষের সাথে ওই সমস্ত কাজ করেই তারা অভ্যস্ত। কারণ 1 মাস 1.5 মাস 2 মাসের পরই তারা পুরুষ পল্টায়, কারণ তারা ওই সমস্ত কাজ করা ছাড়া থাকতে পারে না। আর খাদ্যানি চুলকানিওয়ালা নারীদের অবস্থান কিন্তু ওই পাটুরিয়া পল্লীতে হয়। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এবং পরকীয়া আসক্ত নারীদের উদ্দেশ্যে আঙুল দিয়ে বলে দিতে চাই
যদি পরকীয়া করার মতো চিন্তা ভাবনা তোমার মনে থাকে, তোমার চরিত্রে যদি একটু সমস্যা থাকে, শুধরিয়ে ফেলো। আর না হলে তোমার স্থান হবে ফাটুরিয়া পল্লীতে, দিনে 50টা ঢুকবে আর বের হবে। এছাড়া তোমাদের কপালে আর কোনো কিছুই থাকবে না।